ওয়েলকাম তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করে কোনো পার্টি নেম এর প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে কিনা তা নির্ণয় করব। এই জন্য আমরা কম্পেয়ার অর্থাৎ ইফ, ইজ না এইগুলো ফাংশন ব্যবহার করব। আমরা জানি ইফটা হচ্ছে সত্য মিথ্যা যাচাই করার জন্য ইফ ব্যবহার করা হয়, আর ইজ নাটা হচ্ছে যে হ্যাশ ফর্মুলা ওই ফাংশনটা আছে কি না তা বোঝার জন্য এটা ব্যবহার করা হয়। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আমি নিত্য নতুন ভিডিও প্রতিদিন 7টা নিয়ে হাজির হচ্ছি। আমি গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং, ডাইং, আইই প্ল্যানিং এর বিষয় নিয়ে ভিডিওগুলো দিয়ে থাকি। তবে চলুন মূল ভিডিওটা শুরু করি। আচ্ছা, এখানে আমি কিছু ফর্মুলা একটা দিয়েছিলাম, সে ফর্মুলাটা আমাদেরকে আগে জানতে হবে। আমাদের এখানে পার্টি নেম আছে, এই পার্টি নেমে যে পার্টিগুলো প্রোগ্রাম আউট হয়ে গেছে সেগুলো প্রোগ্রাম আর থাকবে না, অর্থাৎ নট অ্যাভেলেবল দেখাবে বা প্রোগ্রাম আউট দেখাবে। আর যেগুলো পার্টির প্রোগ্রাম শেষ হয়নি সেগুলো আছে প্রোগ্রাম অ্যাভেলেবেল দেখাবে। এই জন্য আমাদেরকে প্রথমে কি ব্যবহার করতে হবে, ইজ না ব্যবহার করতে হবে। তাহলে আমরা ভিডিওটা কি ফর্মুলাটা আগে ট্রাই করি, পরে বিস্তারিত আলোচনা করি। প্রথম হচ্ছে ইফ দিয়ে শুরু করলাম। ইফের এখানে আমরা ইজ না ব্যবহার করব, যে আসলে যেটা ব্যবহার করতে চাচ্ছি সেটা কি আদৌ আছে কি না। এরপরে আমরা এখানে ভিলুকআপ ব্যবহার করব। আচ্ছা, প্রথমে আমরা ভিলুকআপে কি চাই, প্রথমে আছে এই যে পার্টি নেমটা আছে এই পার্টি নেমের প্রোগ্রামটা অ্যাভেলেবেল কি না সেটা জানবো। এটা কোথায় জানবো, এই যে আমরা যেখানে যে পার্টি লিস্ট করছিলাম এইখানে আমরা দিলাম, এটাকে লক করলাম। লক করার পরে যেহেতু আমাদেরকে একটাই রাশি তাহলে হচ্ছে 1 দিলাম। এরপরে এক্সাক্ট ভ্যালু হিসেবে ট্রু ফলস দেব। এখন আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে, 2টা ব্র্যাকেট ক্লোজ। তারপর আমরা এখান থেকে এই পর্যন্ত ভিলুকআপের কাজ শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, ট্রু ফলসটা নির্ণয় করতে হবে। যদি যে রাশিটা আসবে সেই রাশিটা কি হবে, প্রোগ্রাম, সেই রাশিটা প্রোগ্রাম, এটা আমরা দিলাম প্রোগ্রাম অ্যাভেলেবেল কিনা, AVAILABLE অ্যাভেলেবেল, অথবা প্রোগ্রাম আউট দেখাবে। এটা দেখবো প্রোগ্রাম আউট দিয়ে আমরা এন্টার দেব। তাহলে এটাকে আমরা কি করব, ফ্রি হ্যান্ড ব্যবহার করলাম। তাহলে দেখুন এখানে আমরা যে প্রোগ্রামগুলো আউট করছিলাম সেখানে শুধুমাত্র ওইগুলোতে প্রোগ্রাম আউট আছে। এখন আমরা এই ফর্মুলাটার বিস্তারিত নিয়ে আলোচনা করি। প্রথমে তো বলছিলাম যে আমাদের কাছে একটা পার্টি লিস্ট আছে, এখান থেকে যে আমাদের ফর্মুলা 2টা আছে সেই ফর্মুলা কি আছে। প্রথমে আমাদের ফর্মুলাটা ব্যবহার করেছিলাম এই ভিলুকআপ, এর সঙ্গে এটা কি, এই যে D5 কি হতে, এটা এই যে প্রোগ্রাম আউট আছে এখান থেকে কি করবে, আগে খুঁজবে যে এই D5 অর্থাৎ পার্টি নেম GTL এখানে আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আগে দেখবে যে প্রোগ্রামটা আউট কিনা, তাহলে ওই সেল নাম্বারটা দেবে, দেওয়ার পরে প্রোগ্রাম আউটটা নিয়ে করবে। আচ্ছা,
যদি এখানে না থাকে তাহলে কি করবে, এখানে প্রোগ্রাম অ্যাভেলেবল দেখাবে। এভাবে প্রত্যেকটা ফর্মুলা কাজ করবে। এবং এখানে দেখুন এতে ইফ এবং ইজ না লিখতে হবে। আচ্ছা কেন? এই ইজ না হচ্ছে আমরা যদি হ্যাশ ফাংশন আছে, যদি ওই প্রোগ্রামটা না থাকে, হ্যাশ ফাংশনটা আছে, এই ফাংশনটা চেক করার জন্য ব্যবহার করা হয়। তো আপনাদের যদি কোনো কন্ডিশন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ফর্মুলার মধ্যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, এখানে যদি আমরা কোনো একটা রাশি সাপোজ মনে করেন এখানে স্কোয়ারটা কপি করে নিয়ে এখানে দিলাম, তাহলে অলরেডি প্রোগ্রাম আউট দেখো। তার মানে আমরা বোঝাইতে চাচ্ছি যে এই জায়গায় যেগুলো রাশি থাকবে পার্টি নেম, সেগুলো হচ্ছে পার্টি প্রোগ্রাম আউট হবে। আচ্ছা, যদি এই যে আমরা স্কোয়ারটা দিলাম এখানে যদি না থাকে তাহলে হচ্ছে না থাকার অর্থটা হচ্ছে, কিন্তু না থাকার অর্থ আছে যেহেতু ওখানে কোনো নাই, এই জন্য আমরা ওই ইফ না ব্যবহার করছিলাম, যার কারণে এটা চলে আসছে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।